আজকে একটা কথা শোনো। কথাটা হচ্ছে, কালকে যখন আমি মসজিদে গেছিলাম, এক লোক আমাকে জিজ্ঞেস করেছিল, একজন সফল ব্যক্তির পিছনে কার অবদান বেশি থাকে, মায়ের নাকি কোনো নারী? আবার উত্তরটা হচ্ছে আপনারা বলুন। 5 সেকেন্ড টাইম দিলাম। এখন উত্তর বলবেন হয়তো আপনার মায়ের অবদান। আসলে উত্তরটা হচ্ছে ভুল। ধরুন, আপনার ভাই ডাক্তার, আপনার বোন ইঞ্জিনিয়ার, আপনার ভাই মিনিস্টার, এতে আপনার কি? আপনার মায়েও দেখবে হচ্ছে আপনি কি করেন। ধরুন, এমত অবস্থায় আপনি একটা চায়ের দোকান দিতে যাবেন, আপনার মা বলবে এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো দিলে মানুষ হাসাহাসি করবে, এগুলো দিও না, অন্য কিছু করো। এবার আপনার ওর কথা চিন্তা করুন, আপনি এখন রিক্সা নিয়ে যাবেন, অবস্থা বলবে যেও না যেও না, আমার মান সম্মান চলে যাবে, আসো আসো। একটা পুরুষ তখনই সফল হয় যখন সে ব্যর্থ হয়, অপমানিত হয়, কষ্ট ভোগ করে, তার পকেটে টাকা না থাকে, তখন সে পরিশ্রম শুরু করে, আল্লাহ তাআলা তাকে দুহাত ভরে দেয়। তখনই তো তার পিছনে অ্যাকশন আরে করে, তখনই তো তার মা বলে আমার ছেলে, তখনই তো তার বউ বলবে আমার স্বামী, আমার স্বামী। এবার আরেকটা কথা শুনুন, আমাদের চাঁদগিয়া ভাষায় একটা প্রবাদ আছে। প্রবাদটা হচ্ছে, মধু যেখানে তীব্র হচ্ছে ওইখানে। এবার এটা আমি আপনাদের ব্যাখ্যা করতেছি, দেখুন। ধরুন, আপনার ভাই প্রবাসে থাকে, যে মাসে লাখ লাখ টাকা আয় করে, তখন কিন্তু আপনার মা আপনার কাছে থাকবে না, আপনার ভাইয়ের কাছে থাকবে না। এটা হচ্ছে বাস্তব দুনিয়া। তো মধু হচ্ছে টাকা, তীব্র হচ্ছে আপনার মা। এখন যদি আপনি চায়ের দোকান করেন, আপনার মা আপনার কাছে আসবে? কখনোই আসবে। আপনার মা ওই যে লাখ লাখ টাকা আয় করা ছেলের কাছে যাবে, আপনার কাছে না। তাই জন্য বলি, একটা ছেলের পিছনে কখনো একটা নারীর অবদান থাকে না, এটা আসলে ভুল। এবার আরেকটা কোয়াপের কথা বলি। কালকে একটা কোয়াপ দেখছিলাম। কোয়াপটা হচ্ছে, আমাকে হচ্ছে আমার রব একটা গভীর সাগরের মাঝখানে ফেলে দিছে। তখন আমি আমার রবকে জিজ্ঞেস করলাম, হে আমার রব, তুমি আমাকে এই সাগরে ফেলে দিছো কেন? তখন আমার রব উত্তর বলল, তোমার দুশ্মনরা তো আর সাঁতার জানে না যে তোমাকে সেইখানে আঘাত করবে। তখনই একটা কথা চিন্তা করলাম, আল্লাহ যাই করে ভালোর জন্য করে। একজন মানুষ তখনই গীবত করে যখন আপনি তার চাইতে ভালো কিছু করবেন, তখন আপনার অনেক বদনাম আসবে, যে আপনার দ্বারা হবে না, করবেন না, কি করতেছেন এগুলো, ওই যে আপনি যাবেন, অনেক কিছু আসবে। এগুলো কান দিয়ে দেখার সময় নাই। কে কি বলছে, এই এরকম ওই এগুলো দেখার সময় নেই। আপনি করে দেখাবেন, সে দেখবে। বুঝলেন? অন্যজনের কথায় থেমে থেকে লাভ নাই। ও বলতেছে আমাকে কাল, এই যে তোমার ভিডিও ভালো নাই, তোমার ভয়েস ভালো নাই, এই যে তোমার কণ্ঠ ভালো নাই, তাহলে কি আমি থেমে থাকবো ওর কথার জন্য? ওর কথার জন্য যদি থেমে থাকি, আমার ওই যে বাকি মানুষগুলো তো আমার অপেক্ষা করবে, ওদের কি হবে তখন? তাই জন্য বলি, কোনো পরিস্থিতিতে থেমে থাকা যাবে না। যে যা বলার বলো, তাকে বলতে দিন, আপনার মতো আপনি চলুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।